নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শনিদেবের নক্ষত্র বদল। হ্যাঁ, বছর শেষেই কিন্তু শনিদেবী নক্ষত্র বদল করতে চলেছে। প্রায় 30 বছর পরে 2025 সালে মীন রাশিতে পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করবে, যার ফলে কিন্তু বেশ কিছু রাশির ভাগ্যে অর্থ উপার্জন হতে চলেছে। এবং আমরা জানি শনিদেব যেসব রাশির দিকে একবার ফিরে তাকায় এবং যাদের প্রতি সহায় হন তাদের কিন্তু জীবনে প্রভূত লাভ হয়। শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনি হলেন কর্মের দাতা, অর্থাৎ আপনি যা কর্ম করেছেন তার ফল আপনাকে দেবে, সেটা ভালো হলে ভালো, খারাপের হলে খারাপ। তাই ন্যায়ের দেবতাও হিসাবে পরিচিত। যারা ভালো ফল করেন শনিদেব সর্বদা তাদের শুভ ফল দিয়ে থাকেন। তো আজকে এই আলোচনা আমাদের শুরু করার আগে অবশ্যই আমি বলবো সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক করছেন, কমেন্ট করছেন আর শেয়ার করছেন। আর তার সাথে অবশ্যই আমি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি ভিডিও এরকম ধরনের বিভিন্ন রকমের ভিডিও আমরা করে থাকি। আপনি হয়তো অনেকেই নতুন আজকে এসছেন চ্যানেলে এবং অনেকেই হয়তো নিয়মিত দেখছেন, এখনও সাবস্ক্রাইবটা করেননি, তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, না হলে সবসময় হয়তো ভিডিও আপনার কাছে নাই পৌঁছাতে পারে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলি, যাতে তারাও তাদের রাশি অনুযায়ী একটু জানতে পারে আপনার দ্বারা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর অবশ্যই কমেন্টে কিন্তু আপনার কিছু জানার থাকলে নিশ্চয়ই জানাবেন, কারণ আমরা খুব শীঘ্রই একটি প্রশ্ন উত্তরের ভিডিও আনতে চলেছি, যেখানে আমি লাস্ট অন্তত 1 মাসের যে সমস্ত প্রশ্নগুলো আমার কাছে এসছে বা আপনাদের যা জানার আছে, আপনারা জানতে চেয়েছেন, সেগুলো আমি আলাদা আলাদাভাবে একটা ডিটেল আলোচনা করব। তো তেমন একটা ভিডিও কিন্তু এই বছরের বা ডিসেম্বরের শেষের দিকে আমি একটু আনতে চলেছি। তো অবশ্যই যেটা ভিডিও দেখছেন সেখান থেকে কমেন্টগুলো করুন, আপনাদের সেই হিসাবে আমি নিশ্চয়ই যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটায় ফিরে আসি এবং ডিটেল আলোচনা করি যে শনিদেবের এই নক্ষত্র বদল কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে। প্রায় 30 বছর পরে 2025 সালে মীন রাশিতে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনিদেব। যদিও শনিদেব তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যারা অন্যদের কষ্ট দেয়, খারাপ কাজ করে, তাদের কিন্তু শনিদেব নেতিবাচক প্রভাবটাই কিন্তু দেয়। এছাড়া শনিদেবের রাশি পরিবর্তন ও নক্ষত্র পরিবর্তনকেও খুব বিশেষ বলে মানা হয়। শনি হলেন সবচেয়ে ধীর এবং গতিশীল গ্রহ, তাই এক চিহ্ন অর্থাৎ এক নক্ষত্র বা এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে কিন্তু প্রায় 2.5 বছর সময় নিয়ে নেয়। শনিদেব সময় সময় নক্ষত্র পরিবর্তন করে। বর্তমানে শনি তার মূল ত্রিকোণ রাশিতে রয়েছে এবং এটি প্রায় 30 বছর পরে 2025 সালে মীন রাশিতে নক্ষত্র পরিবর্তন করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু শনি বর্তমানে শতভিসা নক্ষত্রে রয়েছে এবং 27শে ডিসেম্বর রাত 10:42 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তো 10:42 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, এছাড়া তিনি 28শে এপ্রিল পর্যন্ত 2025 সালের 28শে এপ্রিল পর্যন্ত এই নক্ষত্রেই কিন্তু থাকবে, অর্থাৎ দীর্ঘ প্রায় 4 মাস কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু থাকছেন। তো এর ফলে শনির এই নক্ষত্র পরিবর্তনে কিছু রাশি চক্রের জন্য খুবই উপকারী হতে চলেছে এবং বলা যায় যে 3টি রাশির, বিশেষত 3টি রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্তভাবে লাভবান হতে চলেছে। তো আমরা জানবো আজকে সেই 3টি রাশির জাতক জাতিকারা কারা এবং তাদের ঠিক কোন কোন জায়গায় উন্নতিটা হতে চলেছে।
যেখানে প্রথম রাশি আমি পাচ্ছি মিথুন রাশি। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ মিথুন রাশির জন্য জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এই রাশির শিক্ষার্থীরা শিক্ষাগত প্রতিযোগিতায় কিন্তু দারুণ সাফল্য পেতে চলেছে এই 4 মাসের মধ্যে। এই 4 মাসে আপনাকে যে সাফল্যটা আপনার ভাগ্যে আছে, শনিদেব আপনার সঙ্গে আছে, সহায় আছে, আমি একটা কথাই বলবো যে কোনো রাশির জন্য, সৎ পথে থাকুন। সৎ পথে থেকে আপনি আপনার কাজকে করে যান, দেখবেন জীবনে উন্নতি হবেই। বিশেষত মিথুন রাশি এবং অন্যান্য যে রাশিগুলো আমি আলোচনা করবো সেগুলো অবশ্যই সৎ পথে থেকে আপনি আপনার পড়াশুনো চালিয়ে যান, তাহলে শিক্ষার্থীরা দারুণভাবে সাফল্য লাভ করতে পারবেন। শুধু নিচু ক্লাস বা উঁচু ক্লাস বা যে কোনো রকম যারা পড়াশুনোর মধ্যে আছেন, সেটা চাকরির পরীক্ষা হতে পারে, সেটা চাকরির পড়াশুনো হতে পারে, হায়ার স্টাডির পড়াশুনো হতে পারে, তো যে কোনো রকমের শিক্ষার্থীর একদম মানে বলা যায় 1 থেকে একদম হায়ার স্টাডি অবধি শুধু একটু মনোযোগ দিয়ে থাকতে হবে এবং সৎ পথে আপনার পড়াশুনোটা আপনি করে যান, পরিশ্রম করে যান, আপনি আপনার ফল কিন্তু হাতের পাবেন। এই সময় আপনার ব্যক্তিত্বের কিছু উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রে প্রদত্ত লক্ষ্য পূরণ করতে পারবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যা চাইছেন, অর্থাৎ আপনি চাইছেন একটা ভালো পজিশন, অর্থাৎ আপনি চাইছেন একটা ভালো মাইনে বাড়ুক, তো সেইগুলো আপনি পাবেন। এবং দেখুন, আপনি ঠিক এপ্রিল শেষের দিকে, অর্থাৎ আমরা সচরাচর যারা চাকরি করেন জানেন হয়তো যে মার্চের পরে হয়তো একটা প্রমোশন, একটা বছর শেষ হয়, যারা চাকরি বাকরির ক্ষেত্রে তারা নিশ্চয়ই জানেন যে মার্চের পরে একটা নতুন বছর শুরু হয় এপ্রিল থেকে। তো সেই জায়গাটা দেখুন একদম মিলে যাচ্ছে যে মিথুন রাশির উন্নতি হবে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে এই অন্তত 4টে মাস বা 3টে মাস আপনি আপনার কাজটা একদম মন দিয়ে করেন, সঠিক পথে করেন, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্য নিশ্চয়ই পূরণ করতে পারবেন। এই সময় আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, আপনার কাজে কিন্তু খুশিও হবেন। এই সময় আপনি প্রতিটি কাজে কিন্তু সাফল্য পাবেন এবং ব্যবসায় যারা রয়েছেন তাদের বলবো যে একটু মনোযোগ দিয়ে ব্যবসাটা করুন, একটু নিজের খামতি, ব্যবসায় কোথায় ভুল হচ্ছে সেই খামতিগুলোকে একটু খুঁজে বার করুন, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারাও কিন্তু ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন। এবং শুধু তাই নয়, যারা সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এই সময়ের মধ্যে কিন্তু। এবং আমি বলবো যে স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মেনটেন করে চলুন, খুবই ভালো যাবে। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি মকর রাশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, আয়ের নতুন পথ দেখা যাবে, আর্থিক দিকে যথেষ্ট কিন্তু শক্তিশালী হবে। অর্থাৎ আয়ের জন্য আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন। যারা ব্যবসা করছেন আরও অন্যান্য কিছু হয়তো ব্যবসার মধ্যে ঢুকে যাবেন, যারা চাকরি করছেন তারা হয়তো বেটার অপরচুনিটি পাবেন বা নতুন কোনো একটা আরও এক্সট্রা ইনকামের কিছু একটা পথ খুঁজে পাবেন। তো বিভিন্নভাবে কিন্তু চাকরি আপনাদের জন্য বা ব্যবসায় আপনাদের জন্য রাস্তা থাকবে, সেই রাস্তাটাকে খুঁজে বার করতে হবে। একটু পরিশ্রম করে খুঁজে বার করলে কিন্তু আপনি নিশ্চয়ই আপনার সেই পথটাকে কিন্তু নতুন আয়ের পথটাকে কিন্তু খুঁজে পাবেন, অবশ্যই পাবেন। আর্থিক দিক থেকে শক্তিশালী কিন্তু সেই জন্য কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন। মোটামুটি মার্চ এপ্রিলে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আর্থিক উন্নতি কতটা হতে চলেছে নেক্সট ইয়ারের জন্য 2025 সালে। এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনে আনন্দময় সুখ পাবেন, যেটা কিন্তু কন্টিনিউস থাকবে সারা বছর। কারণ শনিদেব আলটিমেট কথা বলে, সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে শনিদেব হচ্ছে আলটিমেট কথা বলে। তো শনিদেব যেখানে আপনাকে জাজমেন্ট মানে আপনাকে যে ফলটা দিয়ে গেছে, অর্থাৎ কারণ আমরা বলি ন্যায়ের দেবতা, তো যে ন্যায়টা আপনার দিয়ে গেছে সেইটা কিন্তু থেকে যাবে। শুধু আপনাকে সেই জিনিসটা ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু সব হবে। এই সময় কিন্তু আপনার আটকে থাকা যে কোনো কাজ কিন্তু সম্পন্ন হবে, খুব ভালোভাবে সম্পন্ন হবে।
কেউ কর্মজীবনে মকর রাশির অনেকেই আছেন যারা কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেতে চাইছেন, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্যটা কিন্তু পাবেন। ব্যবসায় কিন্তু কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাবেন। তার কারণ আমি প্রথমেই বলেছি যে আয়ের নতুন রাস্তা খুলবে এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হবে। তাই চাকরি এবং ব্যবসায় আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য বা কাঙ্ক্ষিত অগ্রগতি কিন্তু দেখতে পাবেন। নতুন কাজ শুরু করতে হবে, শুধু এক জায়গায় বসে থাকলে হবে না, নতুন কাজ কিন্তু করতে হবে, চেষ্টা করতে হবে, তবে কিন্তু আপনি পারবেন, অবশ্যই পারবেন। এবং আপনার কাজের কিন্তু যে কোনো রকম বাধা দূর হবে এবং আপনার যে কোনো রকম কাজে অগ্রগতি খুব ভালো থাকবে। আসছি পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের শনির নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জন্য অনেক ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে আপনাদের জীবনে। আপনাদের জীবনে অনেক রকম পরিবর্তন আসতে চলেছে। এই সময় আপনার জীবনে সম্মান বাড়বে, কর্মক্ষেত্রে আধিপত্য বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার চাকরির জায়গা, আপনি যে পরিশ্রমটা করছেন, আপনার যে সততা দিয়ে কাজ করছেন, তার কিন্তু একটা ফল আপনি পেতে চলেছেন এই 2025-এর শনির নক্ষত্র বদলের জন্য। কিন্তু সেই ফলটা আপনি পেতে চলেছেন, কারণ আপনি কর্মক্ষেত্রে কোথাও একটা আপনাকে আটকে রাখা হচ্ছিল, কোথাও একটা আটকে ছিলেন, সেই সমস্ত আটকে থাকাগুলোকে এবার বেরিয়ে এসে আপনার জীবন, আপনি কর্মক্ষেত্রে আপনার যেমন আধিপত্য বাড়বে, সম্মান বাড়বে, আপনার পদোন্নতি হতে পারে এবং ওভারঅল আপনার কিন্তু ভালো রকম আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা। এমন হতে পারে যারা হয়তো ভালো জায়গায় চাকরি বাকরি করছেন, তাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগ আছে চাকরির সূত্রে, এবং অনেকেই আছে হয়তো বিদেশে ভ্রমণের কিন্তু 2025 সালে একটা দারুণ যোগ আসতে চলেছে। আয়ের নতুন পথ দেখতে পাবেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনার আয় ইনকামের রাস্তা খুঁজে পেতে হবে এবং সেইটার জন্য একটু চেষ্টা করতে হবে, একটু খোঁজার চেষ্টা করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে যে ঠিক আপনি কোন জায়গায় কিসে করলে নতুন আয়ের রাস্তা খুঁজে পাবেন। আপনার জীবনের সঙ্গীর সাথে কিন্তু জীবন সময় ভালো কাটবে, খুশিতে থাকবে সাংসারিক জীবন। পরিবারের আর্থিক অবস্থা কিন্তু অনেকটা মজবুত হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দ থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থীরা আছেন, সেটা হায়ার স্টাডি হোক বা যে কোনো রকম পড়াশুনোর মধ্যে যারা আছেন, শিক্ষাগত প্রতিযোগিতায় কিন্তু সাফল্য লাভ করবে এবং সেটা একটা ভালো রকম জীবনে উন্নতির পথে নিয়ে যাবে। এবং এই সময়, অর্থাৎ এই যে নক্ষত্রের পরিবর্তন, যে 4টে মাস, এই সময়ের মধ্যে আপনাদের ব্যক্তিত্বের কিছু উন্নতি ঘটবে, যার ফলে সমাজে আপনার একটা বা কর্মস্থানে বা আপনার পরিবারে একটা ব্যক্তিত্বের যে উন্নতি ঘটবে, তার ফলে আপনাদের একটা আপনাদের সম্মান অনেকটা বাড়বে। আপনাদের মানুষের কাছে আপনাদের একটা ভালো মানুষ হওয়ার একটা জায়গা তৈরি হবে। এবং তার সাথে অবশ্যই বলবো যে কন্যা রাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে বিভিন্ন মানসিক কষ্টের মধ্যে ভুগছিলেন, তারা কিন্তু সেই মানসিক কষ্ট থেকে বেরিয়ে এসে জীবনে সুখ, শান্তি, খুশির জায়গায় কিন্তু ফিরে আসবেন। তো এই ছিল বেসিক্যালি 3টি রাশির ফলাফল। রাশির মিথুন রাশি, মকর রাশি ও কন্যা রাশি। তো শনির এই নক্ষত্র বদল কিন্তু এই 3টি রাশির জন্য দারুণ পজিটিভ হতে চলেছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটি জানাবেন। তার সাথে অবশ্যই আপনাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে করুন। আমি এই মাসের শেষে একটা প্রশ্ন উত্তর ভিডিও করতে চলেছি, যেখানে আপনাদের নানান ধরনের যে সমস্ত প্রশ্ন, তাদের আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব, খুব সংক্ষেপে বা যতটা পারবো ডিটেলে করার চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকুন, সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিন আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে। আর সাবস্ক্রাইবটা করে রাখুন, যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সময় মতো। আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে নিন, যেগুলো হয়তো আপনি মিস করে গেছেন, সেগুলো একটু দেখে নিন। তো এখানেই শেষ করছি, আসছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে।